وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى لا إله إلا الله বান্দা চিন্তা করে চলাফেরা করো। ঢাকায় একবার শরীফের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের বিখ্যাত আল্লামা, বিশ্বের বিখ্যাত গবেষক এবং লেখক, বিশ্বের বিখ্যাত দার্শনিক, বিশ্বের বিখ্যাত ওলি হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কত সুন্দরভাবে আল্লাহর নবীজির হাদিস কেন নকল করতেছেন। আমার নবীজি বললেন, উম্মতেরা রে উম্মতেরা, কবরের মাটি তোমাকে দৈনিক 10 বার ডাকতেছে বিভিন্ন ভাষা দিয়া। ওই কবরকে স্মরণ করো, কবরের মাটির পাশে তুমি চলে যাও। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী, তোমার এলাকার মায়ের মানুষ, মহব্বতের মানুষ, এদের কবরের পাশে যাও। যাইয়া তুমি চিন্তা করো রে বান্দা, ও বান্দা কবরের পাশে যাইয়া জিয়ারত করো। আল্লাহর নবী দেখে বলো, উম্মতেরা রে তুমি একবার চিন্তা করো না, যেখানে আল্লাহ বলেছেন ওই কবরের মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে রে বান্দা। যদি প্রশান্ত মহাসাগরের মাটি দিয়ে, তলদেশের মাটি দিয়ে যদি তোমাকে আল্লাহ বানায়, ওই জায়গায় তুমি কি যাবে, কিভাবে যাবে তুমি নিজেই চিন্তা করে পাবে না, বুঝতে পারবে না, তুমি ধারণাও করতে পারবে না। তাও সত্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের তলদেশে যে মাটি আছে, ওই মাটি দিয়ে যদি আল্লাহ আপনাকে আমাকে বানায়, ওই মাটিতেই যেতে হবে। সুবহানাল্লাহ কোন। বাড়ি আছে আপনাদের খাদিমপুরে, কিন্তু আটলান্টিক মহাসাগরের তলদেশের মাটি দিয়ে যদি আল্লাহ বানায়, আল্লাহ তো বলেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, বান্দা তোমাকে মাটি দিয়ে বানাইছি, এর মধ্যে তোমার বাবার শরীরের যে সূক্ষ্ম নাপাক এক ফোঁটা বিন্দু, ওই বিন্দুটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। আবার জমাট রক্তর করে নাপাক বিন্দু হিসেবে ছিল 40 দিন, জমাট রক্ত 40 দিন, বস্তু আকারে 40 দিন। এরপরে আমার আল্লাহ তাআলা 120 দিন যখন পূর্ণ হলো, মায়ের পেটে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা যায়া সেই গোশতের মধ্যে স্ট্রাকচার তৈরি করেছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, মাথা দিয়েছে, আঙ্গুল দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন, তৈরি করেছেন। তখন আমার আল্লাহ বলেছেন কোন ফায়াকুন, হয়ে গেল আল্লাহর বান্দা। সুম্মা ইউখরিজুকুম তিফলা, তখন আল্লাহ শিশু আকারে মায়ের পেট থেকে সন্তানকে ভূমিষ্ঠ করিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৃষ্টির মূলে আমাদের মালিককে। আটলান্টিক মহাসাগরের তলদেশের মাটি যদি মায়ের পেটে থাকে, আপনাকে আমাকে যদি তৈরি করা হয় ওই মাটি দিয়ে, আপনি যদি একবার মনে করেন ইউরোপ কান্ট্রিতে চলে যান, মৃত্যুটা যদি নির্ধারিত থাকে, তখন ওই দিন, ওই টাইমে, ওই সময় যদি মৃত্যু নির্ধারিত থাকে, প্লেন ক্র্যাশ হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের তল দেশে যখন গভীরে যাবে, মানুষ মারা যাবে, পানিকে মারা যাবে, সাগরের তল দেশে যায়া যেখানের মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে, ওই মাটিতে বডিতে সমাধিত হওয়ার জায়গা হবে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য ঘটনা আছে কিনা নাই? প্লেন ক্র্যাশ হয়েছে, মানুষ মারা গেছে, একটা লোকও বাঁচতে পারে না। আসলে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেই মাটি দিয়ে তোমাকে বানিয়েছি সেই মাটিতেই যেতে হবে। দুনিয়ার কোন মানুষ তোমাকে আটকিয়ে রাখার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার আল্লাহ দেখে বলে, রে বান্দা এই খবরের জিন্দেগি নিয়ে তুমি একবার চিন্তা করো। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, জীবন দিয়েছি। বান্দারে জীবন পাইয়া, হায়াত পাইয়া যে বান্দা আমাকে ডেকেছে, আমার গোলামি করেছে, মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় করেছে, মা
দরদি মা বাবার খেদমত করেছে, মা বাবার সাথে ভালো আচরণ করেছে। যত শিক্ষিত জ্ঞানী গুণী হও না কেন, মা বাবার শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে তাজিম করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করলে হবে না। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরপর স্থান হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জীবন দিয়েছেন আল্লাহ, সুম্মা ইউমীতুকুম, তিনি আবার মৃত্যু দিবেন, সুম্মা ইয়াজমাউকুম, তারপরে আবার আপনি আমাকে একত্রিত করবেন। ওই দিনটা হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ওই ময়দানে মাশর এমন হবে গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায় উম্মতের রে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকা হাত্তা তাকুনা মিনহা কামিদার মিলিন ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম বিল আরাকে ফামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহা ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহা ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহা ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহা ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইল জামা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জীবন দিয়েছি, জীবনের পরে আবার শেষ নিঃশ্বাস যেদিন আপনি আমি ছেড়ে দিব, তখন আল্লাহ বলেছেন সুম্মা ইউমীতুকুম, মৃত্যু হয়ে গেল, তারপরে আবার একত্রিত করবে। ওই ময়দানটা হলো হাসরের ময়দান। বান্দারে, ওই ময়দানটা কেমন ময়দান জানুনি? যেই ময়দানে তুমি 50,000 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকবে। বান্দারে, তুমি যদি ইমানদার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি পরহেজগারী মানুষ হও, তুমি যদি ভালো মানুষ হও, তোমার ওই দিনটা কেমন সময় কেটে যাবে এটা আমাদের জানার দরকার আছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আমার নবীজি বললেন, আনি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা মা তুলু হাযাল ইয়াউম ফাকাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের নবী মুস্তাফা ডেকে বলে, উম্মতেরা, ওই ময়দানে মাসে 50,000 বছর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে গো। ওই ময়দানের হবে একদিন, দুনিয়ার হবে 1000 বছর। সুবহানাল্লাহ করেন। ওই ময়দানের হবে একদিন, দুনিয়ার হবে 1000 বছর। আমি আবার গজল বেশি গাইতে পারি না, আপনারা বিরক্ত হইবেন নি? আমার বন্ধুরা, ওই ময়দানের হবে একদিন, দুনিয়ার হবে 1000 বছর। এই হিসাবে, দুনিয়ার হিসেবে কোটি 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 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে। নবীজিকে প্রশ্ন করা হলো, মাতুল হাযাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, কত লম্বা হবে এই দিনটা? নবীজি বললেন, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন। সাহাবীরা রে, মুমিনদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন। হাত্তা ইয়াকুনা হুয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ায় আমরা যারা ফরজ নামাজ আদায় করি, আল্লাহর নবীজি বললেন, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতক্ষণ সময় লাগছে, আল্লাহর বান্দারা, ইমানদাররা টের পাইব এরই মধ্যে 50,000 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর গো, জানতে চাই কিভাবে জানি দিন পার হয়ে গেল? দুনিয়ার হিসেবে যেই ময়দানে কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে গো, আমি টের পাইলাম, অনুভব করেছি মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যত সময় লাগছে, এর মধ্যে নাকি 50,000 বছর পার হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী বলবে, আমার উম্মতেরা রে, দুনিয়ায় তুমি নামাজি হইয়া এসেছো, আল্লাহর গোলামি করে তুমি এসেছো, রমজান শরীফের রোজা রাখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছো, দান খয়রাত করেছো, কৃপণতা করো নাই, আল্লাহ ওয়ালা পরহেজগারী হইয়া, ইমানদার ভালো মানুষ হইয়া ময়দানে মাশরে আগমন করেছো। উম্মত রে, তোমার জন্য কোনো চিন্তা নাই, লা ইউখাফফাফু আলাল মুমিন, মুমিনদের জন্য এই ময়দানে কোনো ভয় নাই। কিন্তু বেঈমানেরা, মুনাফিকরা, কাফের কুফাররা বলবে, আল্লাহ, সময় কেন চলে যায় না? 50,000 বছর কি এখনো পার হইল না? যন্ত্রণাদায়ক সইতে পারি না রে আল্লাহ, এই কঠিন শাস্তি আর সইতে পারি না রে আল্লাহ। মাবুদ রে, এতদিন পার হয়ে গেল রে,
50,000 বছর কি এখনো পার হইল না? আমার আল্লাহ ক্ষয় মাত্র শুরু হয়েছে রে বান্দা, এখনো শেষ হইল না 50,000 বছর। কিন্তু ইমানদারেরা শান্তিতে থাকবে। ওই ময়দানে মাসুরে সূর্যটা যদিও মানুষের মাথার উপরে দেখা যায়, কিতাবের মধ্যে লেখা হাত্তা তাকুনা মিনহা কামিকদার মিলিন ফিল আরাকা। আল্লাহর নবী বলেন ওই দিন সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে 2.5 থেকে 3 ইঞ্চি উপরে। বর্তমানে সূর্যটা হলো হাজার হাজার লাখ কিলোমিটার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে মাথা থেকে হাজার হাজার কিলোমিটার উপরে সূর্য, কিন্তু আমরা সেই প্রচন্ড তাপ সইতে পারি না। বিল্ডিং এ এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, এসি আছে, কথা কোন ঠিক কিনা? এটা তো শান্তির জন্য, আরামের জন্য, আয়াসের জন্য। আল্লাহর বান্দাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, দ্বন্দ্ব দিয়েছে, দুনিয়ায় শান্তির বাগান সাজাইছে। ময়দানে মাসুরে যাই আল্লাহর বান্দা যখন দাঁড়াইবো, ওই দিন সূর্য আসবে মানুষের মাথার, কিতাবের মধ্যে লেখা হয়েছে 2.5 থেকে 3 ইঞ্চি উপরে। ওই দিন হাত্তা তাকুনা মিনহা কামিকদার মিলিন ফাতাকুরুন নাসু আলা কাদরি আমালিহিম। নবীজি বললেন ওই দিন কোন কোন মানুষের পায়ের টাকনু পর্যন্ত শরীরের গর্ব, পসিনা, গাম বাহির হবে এবং বাতের ফেনার মতো মাথার মগজটা টকবক টকবক করে বাতের ফেনার মতো উতলাবে। যেই পানিটা হয়ে যাবে পায়ের টাকনু পর্যন্ত। কারো হবে আবার কাবাইহে রুকবাতাইহে তাকওয়াইহে, কারো হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো হবে আঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে আবার চোয়াল পর্যন্ত। এইভাবে গরম শরীর থেকে পসিনা বাহির হবে, গরম আসবে, এই দুর্গন্ধ পানি আর ঠকবক ঠকবক করে উতলাতে থাকবে। সেই দিন আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি কেউ গরম পানি তৈরি করে, যত আপনি নিচে আগুন দিবেন তত সেটা ঠকবক ঠকবক করবে এবং এই পানিটা প্রচন্ড গরম হবে। গরম পানিতে যদি কেউ আঙ্গুল যদি ছোঁয়া রাখে, চামড়া তো উঠে যাবে, কথা কোন ঠিক না? এখন শান্তি হইব না অশান্তি হইব? জ্বলা যাতনা ব্যথা পেন সইতে পারা যায় না। আল্লাহ গো আমার হাত পুড়ে গিয়েছে, তুমি রক্ষা করো। আর ওই দিন শরীরের চতুর্দিকে বান্দারা আমল অনুসারে, কর্ম অনুসারে গরমর পানি হবে, পসিনা বাইর হবে, দুর্গন্ধ। কিন্তু সালিহিন আউলিয়া আল্লাহরা, আল্লাহর নবীগণ, সিদ্দিকগণ, আল্লাহর নেক বান্দাদের এদের শরীর থেকে পসিনাও বাইর হবে না এবং তারা আরামের মধ্যে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই ময়দানে মাশারে, যেই ময়দানে আপনি আমি দাঁড়াইয়া ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবো, আমার আল্লাহ ডেকে বলেন রে বান্দা, ওই ময়দানে মাশারে আমি আল্লাহ কাউকে আমি ছাড় দিব না। ওই ময়দানে মাশারটা এমন ময়দান হবে, একবার কিতাব খুলে দেখো না, আল্লাহর কোরআন খুলে দেখো না রে দুনিয়ার মানুষেরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। আমার আল্লাহ দয়াল নবীকে দেখে বলেন, নবী গো আপনি কি দেখেন না গো নবী, আপনি কি দেখেন নাই? আমি আল্লাহকে আপনাকে দেখাই নাই? আদ বংশের আদি গোত্রের মানুষের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? তারা কত বেয়াদব ছিল, তারা কত খোঁতাকার ছিল। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী আমার গো, তারা ছিল কৃপণ, তারা ছিল বখিল, তারা আমার ইয়েতিম মিসকিনদের সঙ্গে তারা ভালো ব্যবহার করে নাই। তারা ইয়েতিমদের সহযোগিতা করার জন্য, মিসকিন অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য একে অন্যে মিলেমিশে পরামর্শ করে নাই, একজন আরেকজনকে সহযোগিতা করে নাই, যুক্তি পরামর্শ দেয় নাই। মিসকিন বানিয়েছেন আল্লাহ, কিন্তু তারা মিসকিনের হক মেরে খেয়েছে, এতিমের হক মেরে খেয়েছে। এই জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগো, আপনি শুনে নেন। ইরামা যাতিল ইমাদ, আদ গোত্রের বংশের এই জাতির সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? ওই সকল মানুষ এত শক্তিশালী ছিল, এক একটা মানুষের দৈহিক গঠন এত লম্বা ছিল, এক একটা মানুষের বডি ছিল 40 থেকে 50 হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইরামা যাতিল ইমাদ, এক একটা কুঠির মতো লম্বা ছিল, বিশাল এদের বডির পাশ ছিল, লম্বা ছিল 50 হাত, 100 হাত লম্বা। এত বিশাল আকারের মানুষ ছিল, কিন্তু আমার আল্লাহ বলেন আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। এই গোত্রের মানুষ ছিল সাদ্দাত,
যেই সাদ্দাত বেহেশত বানাইছে, বানাইয়া জান্নাতের ভিতরে নিজে বানাইয়া ঢুকতে চাইছে, এর মধ্যেই আল্লাহ তারে কাম সাইরা দিছে, আদরাইল পাঠাইয়া রূহ নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এগুলি আপনারা শুনেছেন, এগুলি কোরআনের ওয়াজ। আমার আল্লাহ বলেছেন ওই ময়দানে মাশরটা কেমন ময়দান হবে, আমি আল্লাহ কাউকে ছাড়ব না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى الله أكبر বলেন। আমার আল্লাহ ডেকে বলে, রে বান্দা, ওই ময়দানটা এমন একটা ময়দান হবে রে বান্দা, তুমি জানিয়ে নাও। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এই দিন এই সমতল ভূমি থাকবে না, আসমানটা পর্যন্ত থাকবে না, জমিন থাকবে না। আমার আল্লাহ বলেন ইযা সামাউন ফাতারাত, ওই দিন কোন দিন? সুম্মা ইয়াজমাউকুম, আমি আল্লাহ যেদিন তোমাদেরকে একত্রিত করব। ইযা সামাউন ফাতারাত, আসমানটা যেদিন টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাতারাত, যেদিন আকাশের তারকাটা নক্ষত্র এই পুঞ্জগুলো তরতর করে কাঁপড়ে দিয়া টুকরো টুকরো হয়ে পড়ে যাবে রে বান্দা। ওই দল বিহার ফুজ্জারাত, সাগরের লবণাক্ত পানি মিষ্টি পানি এক হয়ে যাবে রে বান্দা। তোমার খবর আছে নি? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিন ধসে যাবে, টুকরো টুকরো হয়ে জমিনটাও নিচে দিকে পড়ে যাবে। যেই মাটির নিচে সাগর আছে, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি ভবিষ্যদ্বাণী দিয়ে গিয়েছেন, আমার উম্মতেরা, মাটির নিচে সাগর রয়েছে, ওই পানির সাগরের নিচে আবার আগুনের সাগর আছে। আগুন আগুন যখন মিটমিট করে আগুনটা জ্বলছে, সাগরের পানিটা লিকুইড করে রেখে দিয়েছে, যার কারণে প্রাণী জগতের প্রাণীরা পানির ভেতরে যে জীবগুলি আছে বসবাস করতে পারতেছে। না হয়ে এগুলি বরফের মতো হয়ে যেত, সেখানে প্রাণী বাঁচতে পারতো না, মাছগুলো পর্যন্ত শক্ত হয়ে মারা যেত। আমার নবী বলে, উম্মতেরা রে, জানিয়ে নাও যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহর জমিন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিনটা টুকরো টুকরো হয়ে নিচে দিকে পড়ে যাবে। বিশাল আলিশান বিল্ডিং থাকবে না, 10 তলা 20 তলা 120 তলা বিল্ডিং গুলো টুকরো 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 হয়ে পড়ে যাবে। জমিন যেদিন নিচ দিকে চলে যাবে, আমার আল্লাহ ডেকে বলেন ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে বান্দা। বান্দা, যেদিন ওই ময়দানটা কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যাব, আমার ফেরেশতারা লাইন ধরে ধরে যাবে রে বান্দা। ওই দিন জাহান্নামকে ওয়াজিআ ইয়াউমাইযিন বি জাহান্নাম জাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। বান্দা, ওই ময়দানে মাশরে আমি আল্লাহ, ওই ময়দানে মাশরে জাহান্নামকে আমি উঠাইয়া নিব। ওই ময়দানে 70,000 জাহান্নামের শিকল থাকবে। ও পৃথিবীর মানুষেরা, কেমন শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার তো কোনো শক্তি নাই, তোমার কোনো সাহস নাই। জানিয়ে নাও, আদ গোত্রের জাতির এত বডি ছিল, এত আকার লম্বা লম্বা ছিল, 50, 60, 70, 80, 100 হাত লম্বা গুলো মানুষ পর্যন্ত ছিল। ওই মানুষেরা হযরতে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, আল্লাহর নবী ডেকে বলে, আমার উম্মতের রে, সকল মানুষ যদি মিলে 70,000 শিকল থেকে জাহান্নামের একটা শিকলে যদি টান দেয়, আমার নবী বলেন একটা শিকল পর্যন্ত হেলাধুলা করবে না, নাড়াও দিতে পারবে না। ওই রকম জাহান্নামের 70,000 শিকল ময়দানে মাশরে উপস্থিত
প্রস্তুত করা হবে। ওই দিন আল্লাহর বান্দারা মনে মনে ভাবনা করবে, চিন্তা করবে, আল্লাহ আল্লাহ গো, আমি যদি পৃথিবীর জগতে নামাজ আদায় করে আসতাম, আমি যদি রমজান শরীফে রোজা রেখে আসতাম, আমি যদি মিথ্যা কথা বলতাম না, আল্লাহ গো, আমি যদি চুকলিগিরি করতাম না, আমি যদি বিপদ করতাম না, নিন্দা যদি না করে আসতাম, আল্লাহ আমি যদি আমার মা বাবাকে শ্রদ্ধা করে, তাজিম করে, খাদমত করে, গুরুজনদেরকে সম্মান করে আজকে যদি ময়দানে আসতাম গো, আমি শান্তিতে থাকতাম। আমার আল্লাহ দেখে বলে, রে বান্দা, আজকে ওই ময়দানে পাবো না, চিন্তা করার আর কোনো সময় নাই। যারা পূর্বে আমল ভালো করে পাঠাইয়া দিছে এরাই হবে জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। يقول قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه আল্লাহু আকবার বলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, রে বান্দা, বান্দা রে, ওই ময়দানে মাশরে যদি রে বান্দা তুমি পূর্বক্ষণে নেকিগুলি যদি পাঠাইয়া দিতে পারতে রে বান্দা, আজকে তোমার কত উন্নত হইতো, তুমি জান্নাতি হয়ে যাইতে। বান্দা রে, ও বান্দা, তুমি যদি নেকের কাজগুলি আগে যদি পাঠিয়ে দিতে পারতে, তাহলে আজকের ময়দানে তোমার চিন্তা করতে হইতো না রে বান্দা। আজকের ময়দানে আল্লাহ বান্দারে এমন ভাবে ধরবে, এমন ভাবে পাকড়া করবে রে, দুনিয়া দেখেও এইভাবে শক্তভাবে বাধা বাঁধে নাই, শক্তভাবে এইভাবে খেও দুনিয়ার বুকে মানুষকে ধরে নাই। আল্লাহ বান্দারে আজকে এত শাস্তি দিবে রে, ওই রকম শাস্তি দুনিয়ার বুকে কোন মানুষ কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওই ময়দানটা কেমন ময়দান হবে? আপনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, বাবা আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন কোন দিন? আমি আমার আয়াতে কারিমার আলোচনার মধ্যে আছি। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি, ওই দিনটা হবে কিয়ামতের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাম হাতে হবে আমলনামা সে হবে জাহান্নামী, যার ডান হাতে হবে আমলনামা সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ করেন। ওই দিন মানুষ থাকবে নগ্নপদ, নেংটা, কাপড় চোপড় নাই। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি খুফাতান উরাতান গুরালান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। জোরদার সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো মুমিন বোনের মা, আজওয়াজুল উম্মাহাত। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ময়দানে মাশরে যদি মহিলারা ন্যাংটা হইয়া দাঁড়ায় আর পুরুষরাও যদি সামনে দাঁড়ায়, এই পুরুষ যুবকরা যদি যুবতীর দিকে তাকায় আর যুবতী যদি যুবকের দিকে তাকায়, প্রশ্ন তো ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আয়েশা রে, এমন প্রশ্ন করছো যে এই প্রশ্নের উত্তর আমি নবী তোমাকে দিচ্ছি। এমন ময়দান, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, যেই দিন আল্লাহ বান্দারে বান্দা বান্দীদেরকে একত্রিত করবো, ওই ময়দানটা বড় ভয়াবহ ময়দান। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো, সবাই বলতে থাকবে। ওই দিন কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। যেরকম সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়েছেন আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, কোন নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গিয়েছে, এই লঞ্চের মধ্যে একটা কাষ্ঠের টুকরা ভেসেছিল নদীর মধ্যে। একটা কথা বলে যে নদীর জলে লোহাও জলে বাসে, কথা কোন ঠিক কিনা? লোহা যদি কাষ্ঠের মধ্যে থাকে তখন এই লোহাটাও বাসে, কারণ কেন? তার সাথী ভালো আছে, কথা কোন ঠিক কিনা? এখন লঞ্চ ডুবে গেল, নৌকাটা সুরমার হয়ে গেল, একটা কাষ্ঠের টুকরার উপরে একটা ইঁদুর আর একটা বিড়াল বসে আছে। ইঁদুর আর বিড়ালের মধ্যে কি সম্পর্ক এটা তো আপনারাই ভালো জানেন, কথা কোন ঠিক কিনা? বিড়াল যদি ইঁদুর দেখে তখন বিড়ালে ইঁদুর ধরতে চায়, তার সমস্ত বডি সিবাইয়া খায়, অথবা মাথাটাকে ফেলে তার বডিটা আলাদা করে রাখে, কিছুক্ষণ তারে নিয়ে খেলা করে, জীবিত অবস্থায় খেলা করে,
তারপরে তার একটা অংশ খেয়ে ফেলে। অনেক সময় দেখা যায় মাথাটা খেয়ে ফেলে, তার বডি রয়েছে, আবার বডি খেয়ে ফেলে, মাথাটা রয়েছে। অনেকক্ষণ পরে যেহেতু এই ইঁদুরও মরে গেল, এখন কাষ্ঠের টুকরার উপর নদীর জলে একটা ইঁদুর আর একটা বিড়াল এক জায়গায় আছে। ইঁদুর বিড়াল দেখে যেইভাবে ভয় করে দৌড়ানোর কথা, সেই বিড়াল ইঁদুর বিড়ালকে দেখে পালিয়ে যায় না। কেন? চতুর্দিকে ভাগায় দেখে পানি, যদি দৌড় দেই তাহলে পানি মারা যাবো। কথা কোন ঠিক কিনা? পানিতে পরে মারা যাব, আমাকে বাঁচাবে কেউ তো এখানে নাই, আমি এত লম্বা জায়গা সাঁতার কেটেও যেতে পারবো না, ইঁদুর এরই মধ্যে মারা যাবে। বিড়াল ইঁদুর খেয়ে দেখে দাওয়া করে না। কেন? আমি যদি দাওয়া করতে যাই, কাষ্ঠের টুকরা যদি নড়া খায়, আমি নিজেও মারা যাবো। কথা বলেন ঠিক কিনা? নাড়াচাড়া খাইলে চতুর্দিকে এই নদীর কোনো কোল কিনারা দেখা যায় না। অনেক পাশ যমুনা নদী, বিশাল বড় পদ্মা সেতু যেখানে নির্মাণ হয়, সেই পদ্মা নদীটাও বিশাল এরিয়া, তার পাশে যে অনেক লম্বা, অনেক বড়। আমার বন্ধুগণ, সেই নদীতে আমি তো কুল কিনারা পাবো না যদি মরে যাই। বন্ধুরা আমার, প্রত্যেকে প্রাণটাকে রক্ষা করার জন্য ইঁদুর বিড়াল দেখে দৌড় দেয় না, ইঁদুর বিড়াল দেখে পালিয়ে যেতে চায় না, বিড়ালও ইঁদুরকে ধরতে চায় না। মনে মনে ভাবনা করে, আল্লাহ আমি যদি ধরতে চাই, বিড়াল বলে আমি যদি ধরতে চাই আমিও মরে যেতে পারি, ইঁদুর বলে আমি যদি দৌড় দিতে চাই আমি নিজেও মরে যেতে পারি, কি করব? প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ওই ময়দানে মাসুরটা সামনে আমলনামা দেওয়া হবে। ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? নামাজি মানুষ, ময়দানে মাসরে তুমি যদি দুনিয়ায় আল্লাহর হুকুম মানিয়া নামাজ পড়িয়া নামাজ আমলে লইয়া যদি ময়দানে মাসরে যাইতে পারো, তোমার ডান হাতে আমলনামা থাকবে। অনেক সময় বেনামাজিরা চিন্তায় পড়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে দাওয়াত দিব, যুবক ভাইরা এখন থেকে নামাজ আদায় করেন। কারণ আপনি যদি মনে মনে ধারণা করেন বিয়ে শাদী করার পরে আমার গালে যদি দাড়ি সাদা হয়ে যায় তারপরে নামাজে দাঁড়াবো, আপনি যেমন দিন বাঁচবেন তা তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না? ময়দানে মাসর এমন একটা ময়দান আমার বন্ধুরা, ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। সুন্দরী নারীর দিকে আয়েশা পৃথিবীর কোন পুরুষ তাকায়া দেখতে পারবে না, এমনকি নারীর পুরুষের দিকে তাকানোর কোন সাহস পাবে না। ওটা হবে হাসরের ময়দান। তবে কারা জান্নাতি হয়ে যাবে গো, কারা হবে জাহান্নামী? আল্লাহর নবী বলে দিলেন, উম্মতেরা ওই ময়দানটা কেমন ময়দান হবে রে, সবাই অপেক্ষা করবে রে। যদি আমার ডান হাতে আমলনামা দেওয়া হয় আমি জান্নাতি হয়ে যাব, আর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয় আমি জাহান্নামী হয়ে যাব। চিন্তার মধ্যে সবাই পড়ে আছেন, কার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কার বাম হাতে আমলনামা দেওয়া হবে? আমার নবী জানিয়ে দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, যেই দিন ময়দানে মাশরে আল্লাহ বান্দা বান্দীকে হাসরের ময়দানে একত্রিত করবে, ওই ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো আপনি কিভাবে আপনার উম্মতগুলোকে চিনবেন আমি জানতে চাই। আয়েশা আয়েশা রে আয়েশা, তুমি জানিয়ে নাও হাজার হাজার গোড়া যদি থাকে, ওই গোড়ার মাঝখানে যদি একটা চান কপালে গোড়া থাকে তার যেমন দেখতে অসুবিধা হবে না। আয়েশা রে, আমার উম্মত যদি ইমানদার হয়, নামাজি মানুষ যদি হয়, পরহেজগারী মানুষ যদি হয়, পুষ মাস বুঝে না, মাঘ মাস বুঝে না, কষ্টর মধ্যে ওযু বানায়, ওযু বানাইয়া একটা রক্ত আমার আল্লাহর নবী ডেকে বলেন আমার উম্মত নামাজ ছাড়লো না, আমার আল্লাহ তার চেহারার মধ্যে একটা আলু বসাইয়া দিবে রে। সূর্য যেমন পূর্ব আকাশে শুভে সাদের যখন হইয়া যায়, কিছুক্ষণ পরে যখন সূর্যটা পূর্ব আকাশে উঠিয়া যায়, লাল হইয়া যায়, সারাটা দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়। আমার বন্ধুরা, আমার নবী বলে হাসরের ময়দানে নামাজি মানুষের কপালে যেন সূর্য চমকাবে, আলু দিবে গো। হাসরের ময়দানে আমি চিনে নিব, এরাই হলো আমার উম্মত নামাজি ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে কিনা নাই? নামাজ না পড়লে বিপদ আছে। বন্ধুরা রে, নামাজ ছাইরা দিয়েন না। অনেক মুসল্লি আছে কিছুদিন ধরে কিছুদিন সারে, এইরকম প্রক্রিয়ার আছে কিনা নাই? এক সপ্তাহ ভরে মাঝে মধ্যে সারে, এর মধ্যে সাইরক্ত ভরে হুজুর হজর রক্ত ভরতে পারি না, ঘুম ছুটে না। নবীজির আমলে নেন, নবীজিকে আমলে নেন, নবীজির চরিত্র দেখেন, নবীজি কিভাবে কাজ করছে। রাতের আধারে নবীজি সকাল সকাল ঘুমিয়ে গেছে। আপনার ইউটিউবের পর্দা বন্ধ করে দেন। আমার মোবাইলে ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই,
আমি এগুলি চালাইতে পারি না, এই জগতের অন্ধ। অনেকে বলে হুজুর পোস্টারটা পাঠিয়ে দিই, আপনার ইমো আপনার নাম্বার বলেন। আমি বলি আমার নাই, কারণ নবীজির তরিকা নেন, আল্লাহর জিকির করেন, ইউটিউবের পর্দা এগুলি বন্ধ করে দেন, হোয়াটসঅ্যাপ চালানো বন্ধ করেন, এশার নামাজের পরে সকাল সকাল ঘুমানোর চেষ্টা করেন। অনেক যুবকেরা কয় ফেসবুক চালায়, এই চালায়, সেই চালায়, অনেক কিছু আসা যাওয়া করে। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তানও আমাদের সাথে আছে, আছে কিনা নাই? আজকে অনেক সময় কিন্তু স্লিপ করে, স্লিপ কাটতেছে, ছেলে মায়ের কথা শোনে না, ছেলে মায়ের কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, এরকম আছে কিনা নাই? এর মধ্যে বিয়ে শাদী হয়ে গেছে, আপনারা বাজার হইবেন নি? এরকম অনেক ঘটনা ঘটতেছে। মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়ে গেছে, বাবাও লাগে না, মাও লাগে না, ওই হিজাবও নাই, কবুল নাই, হেরি মধ্যে লাল বাতি জ্বলে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এই জন্য আমার বন্ধুরা, অনেকে বলতে পারেন হুজুর আমি তো হোয়াটসঅ্যাপ চালাই, কথা ঠিক আছে, আমি তো ভালো দেখি। আরে ভালোর মধ্যখানে আবার খারাপ আইসা যায়। হুজুর আমি খারাপ দেখি না, আর দেখবেন না আপনি ঠিক আছে, শয়তান তো সাথে আছে, কখন জানি উস্কানি দেয় বলতে পারবেন না। এমন ভাবে আপনার আমলটাকে নষ্ট করে দিতে পারে। শয়তানের কোনো বাড়ি গর্দন নাই। নবীজি বলেছেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাদরাদ দাম, শয়তান আপনার বডিতে রক্তের সাথে প্রবাহমান। আপনাকে সে উস্কানি মূলক, আপনাকে অনেক ক্ষুধারণা আপনার মনের মধ্যে জাগাইয়ে দিব, আস্তে আস্তে করে আপনাকে রাত দীর্ঘ করব। আপনি দেখবেন মোবাইলের পর্দায় ঢুকছেন, অথবা আপনি দেখা শুরু করে দিয়েছেন, এইভাবে রাত দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, রাত 1টা 2টা 3টা বাজে গেছে, এখন শয়তান আইয়া গাড়ি চাবি দিয়ে কই ঘুমা। কথা কোন ঠিক কিনা? কেন? তার কাজ হইল নামাজ বন্ধ দেওয়া, তার ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। আর নবীজির তরিকা কি? হোয়াটসঅ্যাপ যদি চালাও আর ভালো যদি কালেকশন করতেই হয়, আর যদি মোবাইলের পর্দায় ঢুকতেই হয়, দিনের বেলা তুমি দেখো, নামাজ চাইরো না। কথা কোন ঠিক কিনা? ভালো যদিও প্রয়োজন আছে, যদি বলেন হুজুর ভালো আমি দেখি, ভালো সাইট, খারাপ সাইট আমার প্রয়োজন নাই। হ্যাঁ, ভালো সাইট যদি আপনি গ্রহণ করেন, রাতের আধারে আপনি এগুলি বন্ধ করেন, আল্লাহর জিকির করেন। আমার নবীজি বলেছেন ওয়ারাজুলান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা রাতের আধারে চক্ষু দিয়ে পানি ছাড়ে, অশ্রু বিসর্জন দেয়, আল্লাহ এদেরকে ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাতের আধারে আল্লাহর গোলামি করেন, এটা হলো নবীজির তরিকা। নবীজি বলতেছেন হে আমার উম্মতেরা নামাজ পড়ো, দুনিয়ার আগুনও তোমার ধরা দিবে না, তোমার সুয়া লাগবে না, এবং জাহান্নামের আগুনও তোমাকে জ্বালাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। পৃথিবীর মানুষেরা ওই দিন ময়দানে মাশরে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবী গো, ওই ময়দানে আপনি আপনার উম্মতগুলি চিনবেন কিভাবে? আল্লাহর নবী ডেকে বলবেন আয়েশা রে, ও আয়েশা, আমার ইমানদার উম্মতগুলোর ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং আমার উম্মতকে আমি চিনতে পারবো। আমার আল্লাহর দলিল, কোরআনের দলিল। আল্লাহ নিজেই বলেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ইমানদার নামাজি মানুষের কপাল থেকে, তার অঙ্গ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো বাইর হয়ে আসবে। সামনে আলো থাকবে, পিছনে আলো থাকবে, ডানে আলো থাকবে, বামেও আলো থাকবে, শুধু আলোকিত হয়ে যাবে। সূর্য যেমন আলো দেয়, ইমানদার বান্দার শরীর চেহারা থেকে যেন আলো আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোটা একমাত্র প্রকাশ পাবে বন্ধু গো আপনার নামাজের ওযুর বদৌলতে। আমার নবী বলে উম্মতেরা রে, একবার যদি তোমার ওযু থাকে, তুমি যদি পারো আবারও ওযু করো। মান তাওয়াদ্দা আলা তুহরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন। একবার যদি তোমার ওযু থাকে রে, আরেকবার যদি তুমি পবিত্র হওয়ার নিয়তে আবারও তোমার অঙ্গ থেকে গুনাহ ঝরে যাবে, এই নিয়ত লইয়া যদি তুমি আবার ওযু করতে পারো। ঠান্ডা বুঝি না, শীত বুঝি না, আল্লাহ গো শীতে আমার শিনশিন করে, হাত পা কাঁপিয়ে ওঠে, তারপর আমি ওযু বানাইলাম, নবীজির হাদিস আমি আমলে নিলাম। আল্লাহর নবী বলে তোমার আমলের মধ্যে অতিরিক্ত 10টা নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। শুধু তাই নয় উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো থেকে সূর্যের আলো যেন চমকাবে, নামাজির কপালে আলো থাকবে না। এজন্য আমি বলতে চাই আমার বন্ধুরা, আপনি অনেক সময় দেখবেন সুন্দর চেহারা, গালের মধ্যে আপনি যেন ভালো ভালো দামি ক্রিম দিতেছেন। হুজুর আমি যদি ওযু করতে যাই, আমার গাল ফালি ছুটে যাবে, আমার ক্রিম নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, আমি আপনাকে, আপনার কাছে আমি ফরিয়াদ জানাতে চাই, আপনি এগুলি বাদ দেন, মনের ধারণা বাদ দিয়া ওযু বানান গো। ওযু বানাইলে ময়দানে মাশরে আপনি যদি ওই পৃথিবীতে কালো চেহারাও থাকে,
ওই ময়দানে মাশরে কিয়ামতের দিন আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মা বোন আছে আজকাল টেডি মার্কা মডেল মার্কা আছে কিনা নাই, এরা কয় আমরা মুসলমান কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। মডেলিং মডেলিং, গালে দেয় ফালিশ, ঠোঁটে দেয় স্টিক, আছে কিনা নাই? গাল পালিশ লাগাইলেন, নখে দিলেন পালিশ, নখ পালিশ, যেই পালিশ প্লাস্টিক। ওযু বানাইলেন, নখে পানি লাগে না, কথা কোন ঠিক কিনা? ওযুও করলেন না, নামাজও পড়লেন না, আপনি কোন ধরনের মুসলমান? হাসরের ময়দানে যেই ব্যক্তি নামাজ পড়বে না তার ঈমানের কোনো দলিল নাই। ওই ময়দানে মাশরে চিৎকার মেরে কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে। ওই ময়দানে কাঁদতে কাঁদতে বেফানা নগ্নপদ অবস্থায়, উলঙ্গ অবস্থায় ওই ময়দানে মাশরে কাঁদতে থাকবেন। সেই দিন আপনার যদি আমল যদি ভালো থাকে, আপনি যদি নামাজি হন, বন্ধুগণ, যেমন দুনিয়ার আগুন আপনাকে জ্বালাবে না, কবরে হাসরে মিজানে ওই ময়দানে মাশর কায়েম হওয়ার পরে যেই দিন আপনাকে জাহান্নামের আগুন দিয়া অন্যায় অপরাধের কারণে জ্বালানোর কথা ছিল, ওই নামাজের বদৌলতে আল্লাহ মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। বনি ইসরাইলে একজন মহিলা ছিল, জালেম স্বামী পাইছে, ঘটনাক্রমে বিয়ে সাজিয়েছে জালেম স্বামীর কাছে। ওই জালেম স্বামী বিয়াদব কোথাকার মহিলাকে মারধর করে ফিডে আঘাত করে, এই তুমি আমার ঘরে আইছো, নামাজ পড়ো, এই কি করো? আবার ওযু বানাও, নামাজ পড়ো, তোমার কি কষ্ট হয় না? ওই স্বামী গো, আমি আল্লাহর গোলামি করি, আমাকে বাধা দিবেন না। শেষ পর্যন্ত দেখতেছে এই মহিলাকে বাধা দিয়েও পারে না। শেষ পর্যন্ত মনের মধ্যে একটা কুবুদ্ধি আনছে। এই কুবুদ্ধি শয়তানি বুদ্ধি, তোর আল্লাহকে আমি ঠকাইবো, আর আল্লাহ যদি সত্য হয় তাহলে আমি নিজেই ঠকে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তাদেরকে খামার বাড়িতে যাওয়ার জন্য বলা যাচ্ছে। স্বেচ্ছাসেবক ভাই যারা আছে খামার বাড়িতে যাওয়ার জন্য আপনাদের সবাইকে বলা যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করবো না, যাই হোক আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়বো, তাবারুক সামনে আছে। সামান্য কথা, যেখানে এই পৃথিবীতে যারা নামাজি হবেন আপনার শরীর আগুনে জ্বলে যাবে না, দুনিয়ার আগুনেও জ্বলবে না, জাহান্নামের আগুনেও জ্বলবে না। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের জালেম স্বামী, মহিলার স্বামীটা কি করছে? শয়তানি কুবুদ্ধি দিয়েছে, কিছু মাল দৌলত দিছে মহিলার কাছে, বিবির কাছে, কয় বিবি রে, এই দৌলত গুলি তোমার কাছে রাখো, আর আমি যেদিন চাইবো সেই দিন দিয়ে দিবে। সরল মনা মহিলা মানুষ, ভালো মানুষ। স্বামী বলতেছে কই রাখছো? কয় ঘরের কোণে ওই পাতিলায় ওই জায়গায় রাখছি। একদিন সেই জালেম স্বামী মহিলাটাকে ঠকানোর জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, সেই জালেম স্বামী নদীর মধ্যে নিয়ে এই দৌলত মালটা নিয়ে ফেলে দিয়েছে। যেই নদীর মধ্যে ফেলে দিয়েছে, বড় একটা মাছ সাথে সাথে এটা গিলে ফেলেছে। আর ওই মাছ ঘটনাক্রমে ওই দিন জেলের হাতে ধরা পড়ছে, বাজারে যাইয়া বিক্রি হইছে। আবার ওই মাছ ওই জালেম স্বামী বনি ইসরাইলের লোক বাড়িতে কিনে আনছে। যেরকম সুবহানাল্লাহ। মহিলা মানুষ, যেই মাত্র আমার বন্ধুরা এই মাছের গলা কাটতে চাইল, গলা কাটিয়ে দেখে গলার মধ্যে যেন দৌলত টাটকা পড়ে আছে। মহিলা মনে মনে ভাবনা করলো, আমার স্বামী তো জালেম, এই দৌলত মনে হয় আমার কাছে যেই দৌলত দিয়েছিল আমি চিনতে পারি সেই দৌলত। স্বামী যদি আমাকে বলে গো, আমি কোথা থেকে এনে দিব আমার স্বামীকে? মনে মনে চিন্তা করে যাইয়া গোরের কোনায় পাতিলায় তালাশ করে দেখে দৌলত নাই। মনে মনে ভাবলো, স্বামী এই কাজ করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয়, রে জালেম, আমি আল্লাহ সব দেখি, আমাকে কেউ লুকাইয়া রাখতে পারে না। আমার বান্দি আমার গোলামি করে, আমার বান্দিকে আমি আল্লাহ লজ্জা দিব না। জালেম স্বামী দৌলত খানা লইয়া নদীর মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ ঘটনা কমে জিবরাইল ফেরেশতা পাঠাইয়া মাছ পাঠাইছে। মাছ হা করে গিলে ফেলেছে, কণ্ঠনালীতে আটকা পড়েছে। মহিলা যেই মাত্র মাছটা কাটছে, দৌলত খানা পাইয়া স্বামীকে আর কিছু বলে না। মনে বুদ্ধি ছিল, স্বামীকে না বলে যাইয়া ঘরের কোণে পাতিলায় রাখছে। স্বামী আমার বলতেছে, বিবি রে, দেরি করো না, মাছটা সুন্দর করে কাটো, বোনা করে রোস্ট তৈয়ার করো, মাছটা বাজো ভালো করে। এমত অবস্থায় যখন খানাতে বসেছে, খানা খাওয়ার পরে মনে মনে জালেম স্বামীর ধারণা, বিবি রে কইব, হ্যাঁ বিবি, মাছ কোথা থেকে আমি আনলাম? অনেক বড় মাছ। বলো না, বলো না কেমন লাগছে? কাইতে বড় মজা। কই বলো কে আনছে? কই আমি। তো তোমার আল্লাহ পারবো না। নাউযুবিল্লাহ। কর স্বামীরা কি বললেন? এমন অবস্থায় জালেম স্বামী দেরি না করে বলে, বিবিরা
তারপরে তোমার আল্লাহর নাম আমি ভুলাইতে পারি না। আমি তোমার কাছে একটা দৌলত রাখছিলাম, দৌলতটা কোথায়, সম্পদটা কোথায়? ওই সম্পদ আছে গো স্বামী ঘরের কোনায়, যেই জায়গায় রেখেছিলাম ওই জায়গায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী মনে মনে ভাবলো এটা তো নিয়ে নদীর মধ্যে ফালাইয়া দিছে, আর ভাইগো কই? বিবিরে টোকাইতে চাইছে, এমত অবস্থায় যায় বিসমিল্লাহ বলে হাত দিছে, দৌলত কেন স্বামীর সামনে তুইলা ধরছে। সুবহানাল্লাহ। স্বামী তো কি ব্যাপার? স্বামী বলতেছে কি ব্যাপার? এটা তো নদীর মধ্যে ফেলে দিলাম, আইলু কই থেকে আমার? আবার দিনই না করে বিবিরা, আমার প্রাণের বিবি, যদি নামাজ ছেড়ে দাও না, ওযু বানাও, শীতের মধ্যে এত কষ্ট করো, আমার ভালো লাগে না। স্বামী আমাকে বাধা দিয়েন না। বিবি কয় আমাকে বাধা দিবেন না, কয় না ছেড়ে দিতে হবে। যদি না ছাড়ো রে, আগুন জ্বালাইয়া তোমার সমস্ত শরীর আমি জ্বালাইয়া দিব। বিবি দেখে বলে স্বামী আমার, নামাজ পড়ি আমার আল্লাহর, যিনি হলেন সমস্ত মালিক, সমস্ত কিছুর মালিক, তিনি হলেন আমার খালিক, যিনি খাল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, যিনি আমাকে মাটি দিয়ে বানাইছে, এত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে। স্বামী রে বাধা দিও না, যে আল্লাহ আমাকে বানাইছে আমি আল্লাহর গোলামি করব। কই বিবি রে, তারপরে বুঝাইতে পারলাম না, বড় করে আগুন জ্বালাইছে, আগুনের চুলা তৈয়ার করে, ওই চুলার মধ্যে খড়াই বসাইয়া পানি গরম করে বিবিরে সামনে নিয়ে ধরছে। দেখো ওই গরম পানিতে ছেড়ে দিলে তোমার শরীরটা জ্বলে যাবে, শরীরের চামড়া থাকবে না, বস্তুগুলো পর্যন্ত ভাবের মতো গলে যাবে। কই স্বামী আমি জানি যারা নামাজি হয় গো, তাদের শরীর আগুনে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। কথায় আবারও তাই বলো না কি, তোমার আল্লাহ কি পারবো না আগুন বন্ধ করে দিতে? আমার আল্লাহ আগুন বন্ধ করে দিতে হবে না। আগুনে যদি আপনি আমাকে ছেড়ে দেন, আগুন আমাকে জ্বালাইবার ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জানেন স্বামী গাড়ি না করে বিবি খায় বলে তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি সঙ্গে নিয়েছো নি। এবার যদি স্বামীর কথা মানো না, দেখো দেরি করবো না, খড়াইয়ের মধ্যে গরম পানির মধ্যে আমি তোমাকে ধরে দিব। মহিলা মানুষ কয় আমাকে ধরে দাও, কোনো অসুবিধা নাই, তুমি আমাকে আল্লাহর কাছে মানা করো না, নিষেধ করো না, আমি আমার মাওলার গোলামি ছাড়বো না। তারপরে যখন আগুনের মধ্যে ফেলে দিতে চায়, বিবি দেখে বলে স্বামী আমার জেনে নাও, আল্লাহু আকবার কবীরা, তুমি যদি সত্য খোদা হয়ে থাকো, আমি যদি তোমার গোলামি করি থাকি রে আল্লাহ, আমাকে তুমি রাখে, আল্লাহ মারে কে? তুমি যদি রাখো, দুনিয়ার কোনো মানুষ আমাকে মারতে পারবে না, জালেম স্বামী আমাকে কিচ্ছু করতে পারবে না, জ্বালাইতে পারবে না রে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আল্লাহর নাম নিয়ে গরম পানির মধ্যে যায় জাফ মারছে। আমার আল্লাহ দেখে বলে আগুন রে পানি হয়ে যা, আমার এই বান্দির জন্য তুই শীতল হয়ে যা। সাথে সাথে আগুন যেন বন্ধ হয়ে গেল, নিচে আগুন দেখা যায়, পানিটা যেন টকবক টকবক করে উতলাইতেছে। কিন্তু আমার বন্ধুরা, নামাজি মানুষের শরীরের একটা লুম জ্বালাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি যেই নামাজের কথা বলছেন, ওয়াজ করতে যাইয়া তায়েফ নগরীর মধ্যে নবীজির শরীরে রক্ত মুবারক ঝরছে। নবী আমার 3 বার বেহুশ হয়ে গেলেন গো। নবী আমার কাঁদে, হে আমার উম্মত নামাজ আদায় করো, নামাজ জীবনে ছাইরো না। নামাজের পর পর মা বাবার খেদমত করো। মা বাবা যদি থাকে না, মা বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিয়ারত দরকার আছে কিনা নাই? নাকি ছাইরা দিবেন? একদল বলতেছে আজকে জিয়ারত করা শিরক, নাউজুবিল্লাহ কর। জিয়ারত আমার নবীজি নিজেও করেছেন, এবং নবীজি বলছেন বিশেষ করে অন্তত সপ্তাহে একদিন করো। যদি প্রত্যেকদিন পারো আলহামদুলিল্লাহ, আরো বেশি ভালো। মান যারা কাবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারা। তোমার মা অথবা তোমার বাবা দুজন অথবা একজন যদি মারা যায়, দেরি না করে শুক্রবারে নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে বা জুমার সালাত আদায় করে তুমি চলে যাও তোমার মা বাবার কবরের পাশে, যাইয়া জিয়ারত করে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, মা বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, ওই মা বাবার রূহ যখন সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাবে, তখন আল্লাহ তাকে ওই কবরের নিকট থেকে, কবরের পাশ থেকে জান্নাতি সনদ দিয়ে তাকে বাড়িতে বিদায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
অনেকে বলে জিয়ারত করা শিরক। আমি বলবো এই কথাগুলি বলবেন না। এগুলি বলে আপনার নিজের ঈমানটা নষ্ট করবেন না। কারণ আমার নবীজি নিজেই জিয়ারত করেছেন। জান্নাতুল বাকি কবরে যায় আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহ নবীজি কেঁদেছেন। নবীজি বলেছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকাল আস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিতাসবিতি ফাইন্নাহুল আনা ইউসাল। আল্লাহর নবীজি বললেন, যেই মাত্র তোমার মুসলমান ভাই বন্ধুকে তুমি কবরে দাফন করেছো, তখন কিছুক্ষণ সময় ওই কবরের পাশে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে তুমি ফাকাল আস্তাগফিরু লিআখিকুম, তোমার মুমিন ভাই মুমিন বোনের জন্য তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, কেননা ফাইন্নাহুল আনা ইউসাল, এই মুহূর্তে কবরের ভিতরে মুনকার নাকির এসে যাবে। তোমার এই মুমিন মুসলমান ভাই বোনদের জন্য জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করে। ধরে বলেন সুবহানাল্লাহ। জিয়ারত সত্য, নবী বারবার বলে দিয়েছেন, অসংখ্য হাদিস আছে। আজকে একদল মানুষ সমাজের মধ্যে দাঁড়িয়ে গেছে জিয়ারত করা শিরক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে, সবাই বলুন আমিন। ময়দানে মাশরে কিয়ামতের দিন সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন একত্রিত করবেন, ময়দানটা কেমন ময়দান শেষ করে দিয়েছি এই হাদিসটা বলে। দিনের নবী মুস্তাফা আল্লাহর নবী ডেকে বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা গান্নাস বাদুহুম ফি বাদিন ফায়াতুনা আদামা ফায়াকুলুনা ইসফা'লানা ইলা রাব্বিক ফায়াকুলুনা ইসফা'না ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ ওয়া ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা ইসফা'না ওয়ালাকিন আলাইকুম বিমূসা কালিমুল্লাহ ফায়াতুনা মূসা কালিমুল্লাহ ফায়াকুলুনা ইসফা'না ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ ফায়াতুনা ঈসা ফায়াকুলুনা ইসফা'না ওয়ালাকিন আলাইকুম محمد صلى الله عليه وسلم فياتوني فاقول انا لها فاستنزل على ربي فيوزن ويلهمني محامد احمده بها لا تهدرني الان احمده بتلك المحامد واخر له سجدا فيقال يا محمد ارفع راسك وقل تسمع وصلتك واشفى تشفى فيقال انطلق فاخرج من كان في قلبه مثقال شعيرة من ايمان جرجر بل سبحان الله। সহিহ হাদিস। অনেকে বলে নবী আমার বড় ভাইয়ের সমান, 10 জনের মতো একজন। নাউযুবিল্লাহ বলেন। সমস্ত নবীরা বলবে, আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমরাও বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, ওই দিন আপনি আমার নবী বলবে হাশরের ময়দানে, ইয়া উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কোলে উঠতে চান কি চান না? নবীকে ভালোবাসিয়া নাকি না বাসিয়া? নবীজিকে সালাম জানাইয়া না বইয়া? যদি বইসা সালাম দেন তাইলে তো এগুলি বিয়াদবি হয়, কথা কোন ঠিক কিনা? দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিলে তাজিম হয় আর সম্মান হয়। সম্মানজনক ব্যবহার করবেন আদবের সাথে, যখন নবীজিকে সম্মান করবেন, বেআদবের মতো নয়। আদব যখন নবীজির সাথে রক্ষা করবেন, তখন আল্লাহর নবীও ময়দানে মাশরে আপনাকে মায়া করবে, কথা বলেন ঠিক না? এই সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমরা যখন বাবা আদম সফিউল্লাহর কাছে যাই, বোঝাই বলবো, বাবা বাবা আপনি আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ। ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইসফা'লানা ইলা রাব্বিক। হ্যাঁ বাবা আদম সফিউল্লাহ, তুমি আমাদের বাবা। ওই ময়দানে মাশরে সন্তান বিপদে পড়ে গেলাম, বাবা তোমার কাছে আসলাম গো বাবা, আপনি ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইসফা'লানা। তিনি বলবে আমার কাছে আগমন করেছ, ফায়াকুলুনা ইসফা'লাহা, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওই ময়দানে মাশরে বাবা আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমি কিন্তু আপনাদের সামনে হাশরের ময়দান নিয়ে কথা বলতেছি আমার বন্ধুরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন কুলিল্লাহু ইউহয়িকুম, আমি তোমাদেরকে নবী গো আপনি বলে দিন জীবন দিয়েছি, তারপরে আমি মৃত্যু দিয়েছি, তারপরে ময়দানে মাশরে একত্রিত করব। ওই ময়দানে মাশর এমন একটা ময়দানে মাশর, ওই ময়দানে যাইয়া বাবা আদম সফিউল্লাহর কাছে যাইব, বাবা আদম আপনি আমাদের বাবা, আজকে বিপদে পড়ে গিয়েছি, আমার মায়ের কাছে গেলাম, মা পরিচয় দেয় না, বাবার কাছে গেলাম, বাবা আমাকে পরিচয় দেয় না, ভাইয়ের কাছে গেলাম, ভাই পরিচয় দেয় না, আমার বন্ধুর কাছে গেলাম, বন্ধু আমাকে সাহায্য করে না, আমার আদরের স্ত্রী যেই বউকে ভালোবাসতে যাই আজকে মাকে বলে গিয়েছিলাম, বাবাকে বলে গিয়েছিলাম, বাবার ঘরে ধরে গর্দানে ধরে ঘর থেকে বাইর করে দিয়েছিলাম, মাকে ঘর থেকে বাইর করে দিয়েছিলাম, ওই বউ আমাকে পরিচয় দেয় না। দুনিয়ার মানুষেরা বাবা আদম
সফিউল্লাহ বলবে রে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তবে একটা ঠিকানা দেখে দিতে পারি, দেরি করো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, ওই খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে চলে যাও, উনি ছিলেন জাতির পিতা। যাই বলবো জাতির পিতা গো আপনি আমাদের পিতা, আর সুতরাং আপনি আমাকে মায়া করেন। আজকে আমার মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, আপনি জাতির পিতা, আপনাকে পরিচয় দিবেননি। কয় আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, তবে একটা ঠিকানা দিয়ে দিতে পারি, তোমরা চলে যাও মুসা কলিমুল্লাহর কাছে। মুসা নবীর কাছে যাব, তিনি বললেন আমিও পারবো না, সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, একটা ঠিকানা দেখে দিতে পারি, তিনি হলো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, বাবা সারা পৃথিবীর জমিনে শুধু মায়ের মাধ্যমে আগমন করেছেন। ওই নবী ঈসা রূহুল্লাহর কাছে তোমরা চলে যাও। ঈসা নবীর কাছে যাইয়া বলবো ঈসা রূহুল্লাহ রে, আজকের ময়দানে আমাকে কেউ পরিচয় দেয় না, সুপারিশ করে না, তুমি আমাকে মায়া করবে নি রে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে ফায়াকুলু লাস্তুলাহ, আমিও পারবো না, তবে একটা ঠিকানা দেখায়া দিতে পারি, ওই ঠিকানা হলো ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতুনি ফাকুলু আনা লাহজুর, বলেন সুবহানাল্লাহ। কোথায় পাঠাইছেন? তিনি তো আমাদের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের পয়গম্বর, যিনি আমাদের নবী, নবীজির কাছে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই নবীর কাছে গেলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। নবীজির কাছে যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, ভাই বন্ধু সবাই আমাকে পর মনে করেছে, নবী গো আপনি কি আমাকে ছেড়ে দিবেন নি? আজকে ময়দানে আমার আর কেউ নাই। নবী বলবেন না রে না, আমি তোমাকে ছেড়ে দিব না রে আমার উম্মত। ফায়াতুনি ফাকুলু আনালাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাকে খুলে করে আল্লাহর জান্নাতে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সুপারিশের মালিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পারমিশন দিয়েছেন, নবীজি ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুজিনু ওয়া ইলহিমুনি মাহমিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আন আহমাদুহু বিতিলকাল মাহমিদ ওয়া আখিরু লাহু সাজিদা। নবীজি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন সিজদায় পড়িয়া নবীজি বিভিন্ন ভাষায় আল্লাহর প্রশংসা করতেছেন। নবীজি বললেন এই ভাষাগুলো আমার এখন ইয়াদ নাই, তবে আমি শোনেন ওই ভাষা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। তখন আল্লাহ বলতেছেন বন্ধু নবীজির ভাষায়, নবীজি বলেন ফায়াকালু ইয়া মুহাম্মাদ আরফা রাসাকা, আপনি সিজদায় পড়ে আছেন কেন? আপনার মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ। নবীজি সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইয়া কেন্দে বলে আল্লাহ গো আমি কেন সাজদা করে আছি জানেননি? আমার আল্লাহ ডেকে বলে বন্ধু গো আর চোখের পানি ওই ময়দানে ফেলে দিবেন না, আমি আল্লাহ সইতে পারি না গো নবী। আপনি কার জন্য সুপারিশ করবেন? আপনি কাকে চান? কার জন্য আপনি কাকে আপনি ভালোবাসেন? আমি আল্লাহ জানতে চাই। ও নবী গো ফায়ুকালু ইয়া ফায়ুকালু তালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে দুলিকণা ঈমান আছে গো, যেই উম্মতেরা আপনাকে ভালোবেসেছে, আপনার সাথে জীবনে কোনোদিন বিরোধিতা করে নাই, আপনার ইন্তেকালের পরে আপনার সাথে বেয়াদবি করে নাই, এমন শব্দ কোনোদিন উচ্চারণ করে নাই, নবী গো ওই ঈমানদারদেরকে আপনি সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানে নবীজির সুপারিশ লাগবে, কথা কোন ঠিক কিনা? আরে নূরের নবী এলেন মক্কা নগরে, নূরের নবী এলেন মক্কা নগরে, কালিমা মুখে নিয়ে মূর্তি সাজিদায় পড়ে, আহা কালিমা মুখে নিয়ে মূর্তি সাজিদায় পড়ে, নূরের নবী এলেন মক্কা নগরে। কালিমার আগে পরে আল্লাহ মাঝে কানে রাসূল, সৃষ্টি খোলে মোদের নবীর নাই রে সমতুল, সৃষ্টি খোলে শ্রেষ্ঠ তিনি, সৃষ্টি খোলে শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির উপরে
আরে সৃষ্টি কোলের শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির উপরে নূরের নবী এলেন মক্কা নগরে। একবার বলেন, আরে নূরের নবী এলেন মক্কা নগরে, নূরের নবী এলেন মক্কা নগরে। কালিমা মুখে নিয়ে মূর্তি সজিদায় পড়ে, কালিমা মুখে নিয়ে সজিদায় পড়ে, নূরের নবী এলেন মক্কা, নূরের নবী এলেন মক্কা নগরে। রোজ হাসরে মোদের নবীর সুপারিশ সারা, পাপের ক্ষমা নাহি পাবে পাপী উম্মতেরা। কথা বলেন ঠিক না? আজকে যারা অনেক বুজুর্গরা বলে যে আমি মনে হয় বুজুর্গি দিয়েই বেহেশতে যাই না, পারবো নি, ক্ষমতা আসেনি, সবাই তো ইয়া নফসি বলবো। তুমি বুজুর্গ হয়ে যাইবা কিভাবে? নবীজিরাও বলবেন, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন তো পাপের ক্ষমা পাইতে হইলে নবীর কাছে যাইতে হবে। কথা কোন ঠিক না? কারণ সহিহ হাদিস আগে বলে দিয়েছি আপনাদের কাছে। নবীজি বলছেন সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবীকে সুপারিশের মালিক বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রোজে হাসরে মোদের নবীর সুপারিশ সারা, ঘর থেকে বাইর করে দিয়েছিলাম, মাকে ঘর থেকে বাইর করে দিয়েছিলাম, ওই বউ আমাকে পরিচয় দেয় না। দুনিয়ার মানুষেরা বাবা সফিউল্লাহ বলবে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তবে একটা ঠিকানা দেখিয়ে দিতে পারি, দেরি করো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, ওই খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে চলে যাও, উনি ছিলেন জাতির পিতা। যাই বলবো, জাতির পিতা গো, আপনি আমাদের পিতা, আর সুতরাং আপনি আমাকে মায়া করেন। আজকে আমার মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, আপনি জাতির পিতা, আপনাকে পরিচয় দিবেননি। কয় আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, তবে একটা ঠিকানা দিয়ে দিতে পারি, তোমরা চলে যাও মুসা কলিমুল্লাহর কাছে। ফায়াতুনা মুসা ফায়াকুলু লাস্তু লাহা, মুসা নবীর কাছে যাব, তিনি বললেন আমিও পারবো না, সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, একটা ঠিকানা দেখে দিতে পারি, তিনি হলো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, বাবা সারা পৃথিবীর জমিনে শুধু মায়ের মাধ্যমে আগমন করেছেন। ওই নবী ঈসা রূহুল্লাহর কাছে তোমরা চলে যাও। ঈসা নবীর কাছে যাইয়া বলবো, ঈসা রূহুল্লাহ রে, আজকের ময়দানে আমাকে কেউ পরিচয় দেয় না, সুপারিশ করে না, তুমি আমাকে মায়া করবে নি রে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে ফায়াকুলু লাস্তু লাহা, আমিও পারবো না, তবে একটা ঠিকানা দেখায়া দিতে পারি, ওই ঠিকানা হলো ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতুনি ফাকুলু আনা লাহজুর। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাঠাইছেন? তিনি তো আমাদের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের পয়গম্বর, যিনি আমাদের নবী, নবীজির কাছে পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই নবীর কাছে গেলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। নবীজির কাছে যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, ভাই বন্ধু সবাই আমাকে পর মনে করেছে, নবী গো আপনি কি আমাকে ছেড়ে দিবেন নি? আজকে ময়দানে আমার আর কেউ নাই। নবী বলবেন না রে না, আমি তোমাকে ছেড়ে দিব না রে আমার উম্মত। ফায়াতুনি ফাকুলু আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাকে কুলে করে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সুপারিশের মালিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পারমিশন দিয়েছেন। নবীজি ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুজিনু ওয়া ইলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আন আহমাদুহু বিতিলকাল মাহমিদ ওয়া আখিরু লাহু সাজিদা। নবীজি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন, সিজদায় পড়িয়া নবীজি বিভিন্ন ভাষায় আল্লাহর প্রশংসা করতেছেন। নবীজি বললেন, এই ভাষাগুলো আমার এখন ইয়াদ নাই, তবে আমি শোনেন ওই ভাষা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। তখন আল্লাহ বলতেছেন বন্ধু নবীজির ভাষায়, নবীজি বলেন ফায়াকালু ইয়া মুহাম্মাদ আরফা রাসাকা, আপনি সিজদায় পড়ে আছেন কেন? আপনার মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ। নবীজি সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইয়া কেন্দে বলে, আল্লাহ গো
আমি কেন সাজদা করে আছি জানেননি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, আর চোখের পানি ওই ময়দানে ফেলে দিবেন না, আমি আল্লাহ সইতে পারি না গো নবী। আপনি কার জন্য সুপারিশ করবেন? আপনি কাকে চান? কার জন্য আপনি কাকে আপনি ভালোবাসেন? আমি আল্লাহ জানতে চাই। ও নবী গো, ফায়ুকালু তালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে দুলিকণা ঈমান আছে গো, যেই উম্মতেরা আপনাকে ভালোবেসেছে, আপনার সাথে জীবনে কোনোদিন বিরোধিতা করে নাই, আপনার ইন্তেকালের পরে আপনার সাথে বেয়াদবি করে নাই, এমন শব্দ কোনোদিন উচ্চারণ করে নাই, নবী গো, ওই ঈমানদারদেরকে আপনি সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানে নবীজির সুপারিশ লাগবে, কথা কোন ঠিক কিনা? আরে নূরের নবী এলেন মক্কা নগরে, নূরের নবী এলেন মক্কা নগরে, কালিমা মুখে নিয়ে মূর্তি সাজিদায় পড়ে, আহা, কালিমা মুখে নিয়ে মূর্তি সাজিদায় পড়ে, নূরের নবী এলেন মক্কা নগরে। কালিমার আগে পরে আল্লাহ, মাঝে কানে রাসূল, সৃষ্টি খোলে মোদের নবীর নাই রে সমতুল, সৃষ্টি খোলে শ্রেষ্ঠ তিনি, সৃষ্টি খোলে শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির উপরে আল্লাহু আকবার। আরে সৃষ্টি কোণের শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির উপরে, নূরের নবী এলেন মক্কা নগরে। একবার বলেন, আরে নূরের নবী এলেন মক্কা নগরে, নূরের নবী এলেন মক্কা নগরে, কালিমা মুখে নিয়ে মূর্তি সাজিদায় পড়ে, কালিমা মুখে নিয়ে সাজিদায় পড়ে, নূরের নবী এলেন মক্কা, নূরের নবী এলেন মক্কা নগরে। রোজ হাসরে মোদের নবীর সুপারিশ সারা, পাপের ক্ষমা নাহি পাবে পাপী উম্মতেরা। কথা বলেন ঠিক না? আজকে যারা অনেক বুজুর্গরা বলে যে আমি মনে হয় বুজুর্গি দিয়েই বেহেশতে যাই, পারবো নি, ক্ষমতা আছে নি, সবাই তো ইয়া নফসি বলবো, তুমি বুজুর্গ হয়ে যাইবা কিভাবে? নবীজিরাও বলবেন, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন তো পাপের ক্ষমা পাইতে হইলে নবীর কাছে যাইতে হবে, কথা কোন ঠিক না? কারণ সহিহ হাদিস আগে বলে দিয়েছি আপনাদের কাছে, নবীজি বলছেন সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবীকে সুপারিশের মালিক বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রোজে হাসরে মোদের নবীর সুপারিশ সারা,